নমস্কার, আমি কেয়া। তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আর আমি যখন ভিডিও করি সেই দিনগুলো আমার জন্য স্পেশাল হয়। তো 1 মাস আগে আমার শ্বশুর শাশুড়ি ঘুরে গেছে, তো ভিডিও আমি ছেড়েছিলাম, তো সেটা তোমরা দেখতে পেয়েছো। তো 1 মাস পর এখন আজকে হচ্ছে আমার মা বাবা আসার পালা। তো এখন আমার হাজব্যান্ড দিল্লি থেকে আনন্দ বিহার যে স্টেশন আছে না, তো ওখান থেকে আনতে গেছে। আর আমি সকাল সকাল উঠে ঘরগুলো গুছিয়ে টুছিয়ে সব ভালোভাবে রেখে দিয়েছি। মা আসবে 9টার মধ্যে, পৌঁছে যাওয়ার কথা। এবার আমি এদিকে সব তোমার সাথে সব শেয়ার করছি। দেখো, আমি সব গুছিয়ে পাড়িপটি করে টিপটপ রেখে দিয়েছি। মা এসে ভাববে যে আমার মেয়েটা একটু গুছানি হয়েছে বিয়ের পর, কারণ বিয়ের আগে সবাই, যারাই বিয়ের আগে মায়ের বাড়িতে থাকলে সবাই নিজের মতো কলেজ থেকে বাড়ি আসো, স্কুল থেকে বাড়ি আসো, জামা প্যান্টগুলো ছেড়ে রাখতো, মানে এখানে ওখানে সেখানে মা গোছাতো। আর এখন তো সেরকম না, এখন সবটাই নিজেকে গোছাতে হবে। তো আমি সবটাই নিজের মতো করে কোনো রকমভাবে যেটা আমার ভালো লাগে সেইভাবে সব কিছু গুছিয়ে রেখেছি। জানি না মায়ের ভালো লাগবে কিনা, মা এসে দেখলে অবাক হবে হয়তো আমার মেয়েটা ভালোই রেখেছে। আর আমি এখান দিয়ে ব্যালকনি দিয়ে শুধু দেখছি যে কখন আসবে কখন আসবে, কারণ আমার শ্বশুর শাশুড়িদের ট্রেনটা ঠিক টাইমে ঢুকেছিল, 9টার মধ্যে পৌঁছে গেছে, কিন্তু 9টা বেজে গেছে। তো আমি ভাবলাম চান টান করে নিই, তো চান টান করে রেডি হয়ে গেছি। আমি এদিকে সকালবেলা খাবারে ঘুগনি করেছিলাম, তো ঘুগনিটাও আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি মাংস চাপিয়েছি এদিকে। তো মা বাবা কখন আসবে আমি শুধু উকি মেনে করে বারবার যাচ্ছি আর দেখছি যে কখন আসবে। তো আসছেই না ফাইনালি। দেখো ওই যে আমার মা টোটো থেকে নামছে, আমি ডাকছি ও মা। তো তারপরে আর আমার বাবা মা কত কিছু নিয়ে এসছে, তো সিঁড়ি দিয়ে উঠে উঠে আসছে। এটা হচ্ছে আমার বাবা, যারা দেখুন। আর আমার হাজব্যান্ড ওখান দিয়ে সিঁড়ি দিয়ে ধরে দিচ্ছে বাবাকে, আর বাবা ওপরে তুলে নিয়ে আসছে। এই যে ফাইনালি আমার মা আসছে হাসতে হাসতে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা খুশি, মেয়ের বাড়ি আসছে। আগে যখন আমরা অন্য বাড়িতে ভাড়া ছিলাম তখন এসেছিলো, এটা হচ্ছে সেকেন্ড টাইম মা বাবা। আর একা একা আসা হচ্ছে ফার্স্ট টাইম, দুজনে একা একা এসছে। আমার শ্বশুর শাশুড়ি এদিকে ট্রেন থেকে বর্ধমান স্টেশনে তুলে দিয়েছিল। তো তারপরে বাবা মা এখানে চলে এসছে, আর উনি দেখতেই পাচ্ছ এত ব্যাগ। তো তারপরে হাত পা ধুয়ে নিতে বললাম। তারপর আমি এখানে দেখতেই পাচ্ছ ঘুগনি 4টে বাটিতে সাজিয়ে দিয়েছি। এদিকে মিষ্টি 5 রকম, এটা ধোকলা যেটা সাদা রকমের হলুদ রঙের দেখলে। তো বাবা মা এখানে বসে বসে, আমি আগে বললাম আগে সব কিছু রেখে হাত পাটা ধুয়ে খেয়ে নাও, তারপরে যা নিয়ে এসছো বার করবে। তো সবাই মিলে 4জন এখানে, ও হাত পা ধুয়ে নিচ্ছে এদিকে আমিও আমাকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে যখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো ট্রেন থেকে তো এসেছে সবাই মিলে, আমার বর তো হেসেই আলা হয়ে গেছে আমার পাগলামো দেখে। তো জানাচ্ছি আমাকে একটু দেখাও, তো আমি নিজেকে একটু ক্যামেরাটা উল্টো করে নিয়ে তো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হলে এইবার আমার বাজার নিয়ে বসেছে, কি নিয়ে এসছে দেশ থেকে। তো দেখো সবই আমাদের গাছেরই ফল। আর যা জিনিস নিয়ে এসছে, কুমড়োটা কত বড়, এই যে কুমড়ো, এটা অর্ধেক এখান থেকে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছে, আর অর্ধেক নিয়ে এসছে, আবার এত বড়টা নিয়ে এসছে। তো এখানে মোচা নিয়ে এসছে, এই দেখো মোচা। এখানে আমের আচার, আর আমাদের গাছে পাতিলেবু, যে বড় বড় এগুলো পাতিলেবুর রস, কি পাতিলেবুর প্রচুর রস, একটুখানি কাটলেই প্রচুর রস। এবার কাঁচা কলা নিয়ে এসছে, পাকা কলা নিয়ে এসছে, পাকা কলা পাকাতে দেবে, কাঁচা আছে। তো সব এটা কাঁচা কলা, এগুলো যেইগুলো মানে আমাদের গাছের সবজি হয়, মা সব নিয়ে এসছে। পেঁপে নিয়ে এসছে, আবার মা আবার এই বলে নিয়ে এসছে যে রমা বলেছে আনতে আমার থোর খেতে ভালো লাগে, তো মা থোর নিয়ে এসছে। তো এগুলো দেখিয়ে কাছে থোরগুলো ওপরের পাতাগুলো ছাড়াইনি, কারণ কালো কালো হয়ে যাবে বলে। তো তারপরে কুলেখাড়া পাতা, নিম পাতা